খুলনায় ৬টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোতে ৩৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই নির্বাচনে আ বেশ উৎসবমুখর পরিবেশে আ দেখা গেছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র ২ টাকায়। সবাই ভোট নিয়ে এবার আর কোনো অভিযোগ করেননি, কেউ ভোট দিতে পারেননি, এই ধরনের অভিযোগ এবার খুলনায় পাওয়া যায়নি। তার অন্যদিকে যেসব প্রার্থীরাও আছেন তারাও কিন্তু কোথাও কোনো অভিযোগ করেননি, বিশেষ করে খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা। তো সার্বিকভাবে খুলনার ভোট গ্রহণ অনেক অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু হয়েছে। সর্বশেষ ভোট গণনা শেষে আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, দেখেছি কোনো প্রার্থীকেই যে নির্দিষ্ট করে এগিয়ে রাখা যাবে এটা বলা যাচ্ছে না। খুলনায় বিশেষ করে ৩৮ প্রার্থীর মধ্যে ৬টি আসনে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সবচেয়ে বেশি, এবং মানুষ এই দুই প্রতীককেই বেশি বেছে নিয়েছেন। তো দেখা যাচ্ছে কোথাও ধানের শীষ বেশি ভোট পেয়েছে, কোনো কেন্দ্রে আবার দাঁড়িপাল্লা বেশি ভোট পেয়েছে। সার্বিকভাবে এখনও এই কথা বলা যাবে না যে কোনো আসনে এককভাবেই দাঁড়িপাল্লা জিতে যাচ্ছে বা ধানের শীষ জিতে যাচ্ছে। তবে সব প্রার্থী এবং ভোটাররাই উদ্গ্রীবভাবে বসে আছেন তাদের প্রার্থীদের জয়ের ব্যাপারে। অন্যদিকে খুলনা এক আসনে কৃষ্ণনন্দী নামের এক হিন্দু প্রার্থীকে জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেই আসনে কৃষ্ণনন্দীকে দেওয়ার মূল কারণটা ছিল হিন্দু ভোট তাদের আয়ত্তে আনা, কিন্তু সেটা আমরা কয়েকটি কেন্দ্রের ফলাফল পর্যবেক্ষণ করে যেটা দেখেছি, তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আসলে বাস্তবে রূপ হয়নি। সব মিলে মনে হচ্ছে এখনও আর কিছুটা সময় না গেলে বলা যাবে না কোন প্রার্থী আসলে কোন আসনে কোন প্রার্থী জয়ী হচ্ছে।